নমস্কার, প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় শনিদেবের বক্রী অবস্থান। শনিদেব ১৩ই জুলাই থেকে ২৮শে নভেম্বর পর্যন্ত মীন রাশিতে বক্রী অবস্থায় গোচর করবেন। এর ফলে ১২টি রাশির কী প্রভাব পড়তে চলেছে সেই নিয়েই আজকের আলোচনা। প্রথমেই আলোচনা করব মেষ রাশি জাতক-জাতিকাদের এই গোচরটি কেমন যেতে চলেছে। মেষ রাশি জাতক-জাতিকাদের এই সময় ইনভেস্টমেন্ট করার জন্য ভীষণ একটি ভালো সময়। যারা ব্যবসা করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। আপনারাও এই সময় বিশেষ মাত্রায় ইনভেস্টমেন্ট করতে পারেন। শেয়ার মার্কেট থেকে আয়ের সম্ভাবনা রয়েছে। যারা কম্পিটিটিভ এক্সাম দিয়েছেন তাদের জন্য ভালো সময়। কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার কিন্তু সম্ভাবনা আপনাদের বিশেষ মাত্রায় রয়েছে। যারা লোন পেতে চাইছেন তাদের জন্য সময়টা বিশেষ ভালো নয়। লোন পেতে চাইলে কিন্তু এই সময় খুব একটা লোনের ব্যাপারটা কিন্তু ঠিক দেখাচ্ছে না। অর্থাৎ লোন অ্যাপ্লাই করলে নাও পেতে পারেন বা লোন নিলে পরে পরিশোধ করতেও সমস্যা হতে পারে। প্রচুর মেষ রাশি জাতক-জাতিকারা এই সময় প্রেমের সাফল্যতা লাভ করবে। তার কারণ এই সময় আপনারা আপনাদের জীবনসঙ্গীকে খুঁজে পেতে পারেন বা আপনাদের বিবাহ স্থির হতে পারে। অর্থাৎ রিলেশনশিপের জন্য সময়টা কিন্তু অত্যন্ত ভালো থাকছে মেষ রাশি জাতক-জাতিকাদের। দাম্পত্য জীবনে যারা অলরেডি প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা একটু ডিফিকাল্ট যাবে এবং মেষ রাশি জাতক-জাতিকাদের ওয়ার্ক প্লেসটাও একটু ডিফিকাল্ট যাবে এই ৪ মাস। যারা অকাল্ট সায়েন্সের সাথে যুক্ত আছে, অ্যাস্ট্রোলজির সাথে যুক্ত আছে, রিসার্চের সাথে যুক্ত আছে তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকছে। যারা ব্লগার রয়েছে তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো থাকছে। সন্তান ধারণের যারা চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা ভীষণই শুভ। এবার আলোচনা করব বৃষরাশি জাতক-জাতিকাদের এই গোচরটি কেমন যেতে চলেছে। বৃষরাশি জাতক-জাতিকারা এই সময় কিন্তু আপনাদের বিশেষ মাত্রায় বেশ কিছু নতুন করে সমস্যা দেখা দিতে পারে। আপনাদের সময়টি বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু এখন নতুন করে কোনো সমস্যা অবশ্যই অ্যারাইজ করতে পারে। বিশেষ করে বিবাহিত জীবন সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের জীবনে বিশেষ মাত্রায় সমস্যার একটা কারণ হয়ে দাঁড়াবে। আবার অপরপক্ষে বেশ কিছু বৃষরাশি জাতক-জাতিকা যাদের মামলা মোকদ্দমা চলছিল, কেস সংক্রান্ত চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা বেশ ভালো যাবে। তার কারণ তাদের কিন্তু কোর্ট কেস তাদের পক্ষে রায় দেবে বা ডিভোর্সের কেসও যাদের চলছে তাদেরও কিন্তু সময়টা ভালো যাবে। তার কারণ আপনাদের ডিভোর্স কিন্তু এই সময় হয়ে যাবে। আবার বেশ কিছু বৃষরাশির কিন্তু এই সময়টা বিশেষ মাত্রায় ডিফিকাল্ট যাবে। তার কারণ তাদের বিবাহিত জীবনে কিন্তু নতুন করে সমস্যা শুরু হবে। অর্থাৎ যারা অলরেডি সমস্যায় ছিল তারা সমস্যা থেকে মুক্তি পাচ্ছে, আর যারা অলরেডি কোনো সমস্যায় ছিল না বিবাহিত জীবনে তাদের নতুন করে সমস্যা অ্যারাইজ হচ্ছে। বৃষরাশি জাতক জাতিকারা এই সময় আপনাদের বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা জব চেঞ্জ করতে চাইছেন তাদের জন্য সময়টা ভালো। আপনারা জব চেঞ্জ করতে পারবেন এবং সেই জব চেঞ্জটা কিন্তু আপনাদের অনেকটা শুভ ফল দিয়ে থাকবে। আপনাদের ইনভেস্টমেন্ট বাড়বে, আপনারা অনেক বেশি সোশ্যাল হবেন এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সঞ্চয়ের পরিমাণও বৃদ্ধি পাবে এই ৪ মাসে। আপনারা বিশেষ মাত্রায় কোনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন বা বন্ধুর থেকে কোনো সাহায্য পেতে পারেন। প্রচুর বৃষরাশি জাতক-জাতিকাদের এই সময় নিজের ওপর ফোকাস বৃদ্ধি পাবে। অর্থাৎ নিজেকে কীভাবে ভালো রাখা যায়, নিজেকে কীভাবে চেঞ্জ করা যায়, নিজের মধ্যে কারেকশন আনার চেষ্টা আপনারা অনেক বেশি করবেন। কথাবার্তায় সৌন্দর্যতা বাড়বে আপনাদের। এছাড়াও অনেকে জিম যেতে শুরু করবেন বা মেডিটেশন, ধ্যান বা মন্ত্র উচ্চারণ এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হবেন। এবার আলোচনা করব মিথুন রাশি জাতক-জাতিকাদের। মিথুন রাশি জাতক-জাতিকাদের এই ৪ মাসে লোন সংক্রান্ত বিষয়ে বিশেষ সমস্যা দেখা দেবে। অর্থাৎ লোন নাও পেতে পারেন বা লোন অ্যাপ্লাই করেছেন একেবারেই আপনাকে সেখান থেকে রিজেক্ট করা হয়েছে বা লোন নেওয়ার পরে একদমই শোধ করতে পারছেন না। অর্থাৎ লোন সংক্রান্ত বিষয়ে কিন্তু বিশেষ মাত্রায় সমস্যা দেখা দেবে। কর্মক্ষেত্র ভীষণ একটা সংঘর্ষপূর্ণ জায়গা তৈরি হয়ে যাবে। অর্থাৎ আপনি কর্মক্ষেত্রে যেকোনো রকম সংঘর্ষময় পরিস্থিতিতে পড়তে পারেন। এই সময় আপনার গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে, মায়ের হেলথ বেশ কিছুটা ডিস্টার্ব যাবে এবং যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের জন্য সময় একেবারেই ভালো নয় বা যারা ব্যবসায় পার্টনারশিপ শুরু করবেন ভাবছেন তাদের জন্যও কিন্তু সময় ভালো নয়। অর্থাৎ পার্টনারশিপ ব্যবসা একেবারেই এই সময় করা যাবে না। যারা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ভালো। হায়ার এডুকেশনের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন বা বিদেশেও যাত্রা করতে পারেন, আপনাদের অত্যন্ত ভালো সময়। যারা সন্তান ধারণের চেষ্টা করছেন এই ৪ মাস সন্তান ধারণের জন্য চেষ্টা না করাই ভালো, কারণ এই সময় কিন্তু সন্তান প্রাপ্তির যোগ একেবারেই আপনাদের থাকছে না। যারা অলরেডি ম্যারিড লাইফে ঢুকে গেছেন অর্থাৎ দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা একেবারেই ভালো থাকছে না, কিন্তু যারা রিলেশনে আছে তাদের জন্য কিন্তু সময় অত্যন্ত ভালো থাকছে। এবার বলবো কর্কট রাশি জাতক-জাতিকাদের এই গোচরটি কেমন যাবে। কর্কট রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা, কর্মে পরিবর্তন বা কর্মে বদলি, এছাড়াও
দূর ভ্রমণ বা লং টার্ম ডিস্টেন্স কোনো ট্রাভেল এগুলো কিন্তু আপনাদের হতে পারে। দাম্পত্য জীবনে যারা অলরেডি সমস্যার মধ্যে পড়ে আছেন তাদের ক্ষেত্রে বলব, আপনাদের যদি কোনো মামলা মোকদ্দমা বা কোর্ট কেস থাকে সেই রায় কিন্তু আপনার পক্ষে যাবে এই 4 মাসের মধ্যে যদি রায় বেরোয় সেক্ষেত্রে। হেলথ প্রবলেম এই সময় আপনাদের বিশেষ মাত্রায় অ্যারাইজ করবে, বিশেষ করে লোয়ার অ্যাবডোমেন বা লোয়ার ব্যাক এই ধরনের কোনো জায়গায় প্রবলেম। এই সমস্ত প্রবলেম নিয়ে আপনারা কিন্তু হসপিটালাইজেশনও হতে পারে। অতএব এই সময় কিন্তু আপনাদের হেলথ সংক্রান্ত বিষয়ে ভীষণ সতর্ক থাকতে হবে। কর্কট রাশি জাতক জাতিকাদের এই সময় সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। অনেকে দত্তক সন্তান নিতে পারেন বা অনেকে দেখা যাবে যে IVF সেন্টারের সাথে যুক্ত হতে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ সন্তান প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের এই সময় রয়েছে। ফ্যামিলি বৃদ্ধি পাবে। কোনো একটা ছোট্ট ভুল সিদ্ধান্তে কিন্তু আপনার জীবনে বিশেষ কোনো সমস্যা দেখা দিতে পারে। এবার আলোচনা করব সিংহ রাশি জাতক জাতিকাদের এই গোচরটি কেমন যাবে। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা এই সময় অনেক বেশি উদাসীন হয়ে যাবেন। হেলথের ক্ষেত্রে ব্যাক পেইন বা মেন্টাল কোনো ডিজিজ বা মেন্টাল কোনো প্রবলেম বা ডিস্টার্ব অথবা ডিপ্রেশন এগুলো কিন্তু আপনাদের জীবনে অ্যারাইজ করতে পারে। সিংহ রাশি জাতক জাতিকারা এই সময় কোনো বাহন ক্রয় করবেন না। কোনো টু হুইলার, ফোর হুইলার কোনো রকম বাহনই ক্রয় করতে পারবেন না বা বিক্রয়ও করতে পারবেন না। বাড়িঘর কেনা বেচাও করা সম্ভব হবে না। অর্থাৎ এই সময়টা কিন্তু একেবারেই প্রপার্টি ক্রয় বিক্রয় কোনোটার জন্যই শুভ নয়। সিংহ রাশির জাতক জাতিকাদের পিতার হেলথের জায়গাটা যথেষ্ট ডিস্টার্ব দেখাচ্ছে। পিতার হেলথের জন্য ভীষণ মাত্রায় খরচা বা মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি পাবে। এবার আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের এই গোচরটি কেমন যেতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় কমিউনিকেশন পাওয়ার ভীষণ বৃদ্ধি পাবে। কন্যা রাশির জাতক জাতিকারা অনিচ্ছাকৃতভাবে বা অহেতুক যে কোনো কারণে ভীষণ ভয় বৃদ্ধি পাবে আপনাদের। এই সময় আপনাদের স্কিলও বৃদ্ধি পাবে, অর্থাৎ নানান রকম বিষয় আপনারা অনেক বেশি আগ্রহী হবেন, বিভিন্ন কোর্সে জয়েন করবেন। আবার বেশ কিছু ক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের সব ক্ষেত্রেই বিশেষ সিলি মিস্টেক হচ্ছে, অর্থাৎ যে কোনো কাজে একটা সিলি মিস্টেক হওয়ার প্রবণতাও বৃদ্ধি পাবে। কন্যা রাশির জাতকদের এই সময় শর্ট ডিস্টেন্সে ভ্রমণ হতে পারে, অর্থাৎ ছোটোখাটো টুকটাক ভ্রমণ হতে পারে। বিবাহে নানান রকম বাধা আসবে। বিবাহ স্থির হয়ে বিবাহ ভেঙে পর্যন্ত যেতে পারে, অর্থাৎ বিবাহের জন্য একেবারেই শুভ সময় নয়। প্রেমের ক্ষেত্রেও ব্রেকআপ বা ডিস্টেন্স বা দূরত্ব তৈরি হতে পারে আপনাদের মধ্যে, অর্থাৎ প্রেমের জায়গাটাও কিন্তু কন্যা রাশিদের খুব একটা ভালো যাচ্ছে না। কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় সোশ্যাল সার্কেল বৃদ্ধি পাবে, অর্থাৎ বন্ধুবান্ধব বাড়বে। সঞ্চয় অনেকটাই কমতে শুরু করবে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেগনেন্সির জন্য এটা একটা অত্যন্ত শুভ সময়। এবার আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের এই গোচরটি কেমন যেতে চলেছে। তুলা রাশির জাতক জাতিকাদের এই সময় যেহেতু ষষ্ঠ ভাবের ওপর শনিদেব বক্রী হবে, আপনাদের হেলথ প্রবলেম বিশেষ মাত্রায় অ্যারাইজ করতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের লং টার্ম ডিস্টেন্সের কোনো ভ্রমণ হতে পারে, বিশেষ করে তীর্থযাত্রা বা ধর্মক্ষেত্রে কোনো যাত্রা আপনাদের অবশ্যই ঘটতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের প্রেমের ক্ষেত্রে সাফল্য বা প্রেমের ক্ষেত্রে যে কোনো রকম বাধা পেরিয়ে আপনারা জয়ের সম্মুখীন হতে পারেন এবং রিলেশনের জন্য অত্যন্ত একটা ভালো সময়। তুলা রাশির জাতক জাতিকারা যারা অকাল্ট, অ্যাস্ট্রোলজি বা কোনো রকম তন্ত্রবিদ্যা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু অত্যন্ত ভালো সময় যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের সোশ্যাল সার্কেল বৃদ্ধি পাবে বা প্রচুর মানুষ আপনাদের ফ্যান ফলোয়ার্স হিসেবে তৈরি হতে থাকবে। প্রচুর তুলা রাশির জাতক জাতিকারা এই সময় প্রেমে পড়বেন বা আপনাদের লাইফ পার্টনারকে খুঁজে পাবেন। দাম্পত্য জীবনে যারা অলরেডি প্রবেশ করে গেছেন তাদের জন্য সময়টা একটু ডিফিকাল্ট থাকবে। প্রেগনেন্সির জন্য সময়টা অত্যন্ত ভালো থাকছে। যারা জব চেঞ্জের জন্য চেষ্টা করছিলেন তাদের কিন্তু এই সময় জব চেঞ্জ হবে না, অর্থাৎ এই 4 মাসে জব চেঞ্জ হওয়া ভীষণ মাত্রায় সমস্যাপূর্ণ, অর্থাৎ জব চেঞ্জ চেয়েও কিন্তু আপনারা করতে পারবেন না। বেশ কিছু তুলা রাশির জাতক জাতিকাদের নতুন আয়ের সোর্স বা নতুন ইনকামের পথ কিন্তু আপনাদের বেরিয়ে আসবে। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নিয়ে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এই গোচরটি কেমন যেতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের মানসিক দিক থেকে আপনারা ভীষণ আনস্টেবল হয়ে পড়বেন, ভীষণ অস্থিরতা কাজ করবে, আত্মবিশ্বাস অনেকটাই কমে যাবে। যারা বাহন বা বাড়ি ঘর ভূমি সম্পত্তি ক্রয় করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন তাদের জন্যও ভালো সময়। শুধুমাত্র যারা ব্যবসায় রয়েছেন তারা কোনো রকম কন্ট্রাক্ট সাইন করার আগে বেশ কয়েকবার ভাবনা চিন্তা করে তারপরেই কিন্তু কন্ট্রাক্ট সাইন করবেন, অর্থাৎ কন্ট্রাক্ট ওরিয়েন্টেড কোনো প্রবলেম আপনার জীবনে আসতে পারে। বিবাহের জন্য শুভ সময়, তবে এই সময় বিবাহ নির্ধারণ বা স্থির করা যেতে পারে, কিন্তু বিবাহ করার জন্য একেবারেই শুভ সময় না। বিবাহ করতে হবে অক্টোবর মাসের পরে, অর্থাৎ বৃহস্পতি দেবের যখন গোচর ঘটবে ঠিক তারপরেই কিন্তু আপনি বিবাহ করতে পারবেন। এই সময় বিবাহ স্থির করা যেতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পিতার হেলথের দিকে আলাদা করে একটু নজর রাখতে হবে, বিকজ
আপনাদের বাবার কিন্তু কোনো রকম সমস্যা বা হেলথ ওরিয়েন্টেড প্রবলেম এই সময় অ্যারাইজ করতে পারে। প্রচুর বৃশ্চিক রাশির জাতিকাদের এই সময় মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকবে, তাই যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তাদের কিন্তু বাড়তি সতর্কতা রাখতে হবে। এবার আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের গোচরটি কেমন যেতে চলেছে। ধনুরাশির জাতক জাতিকাদের বাড়িঘর কেনা বেচা বা প্রপার্টি কেনা বেচার একটা শুভ সময় আসতে চলেছে। প্রচুর পুরনো বাড়ি যাদের রয়েছে তারা কিন্তু বাড়িতে রেনোভেশন করতে পারেন, বাড়িতে কাজ করাতে পারেন, বাড়ির কালার চেঞ্জ করতে পারেন। অর্থাৎ বাড়িঘর সংক্রান্ত সময়টা কিন্তু আপনাদের ভীষণ ভালো যাবে। ধনুরাশির জাতক জাতিকারা যারা প্রাইমারি এডুকেশনে রয়েছেন, আপার এডুকেশনে নয়, প্রাইমারি এডুকেশন লেভেলে যারা রয়েছেন তাদের কিন্তু সময়টা ভালো থাকছে না। বিদ্যায় বাধা আসতে পারে। স্বাস্থ্যজনিত কারণে বিদ্যায় ক্ষেত্রে সমস্যা বা মাতার স্বাস্থ্য নিয়ে বা মায়ের স্বাস্থ্য নিয়ে বিশেষ মাত্রায় সচেতনতা অবলম্বন করতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের। ধনুরাশি জাতক জাতিকা যারা কর্মক্ষেত্রে রয়েছেন অর্থাৎ চাকুরিজীবী রয়েছেন তারা কিন্তু এই সময় ভীষণ সংকটময় একটা পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। অর্থাৎ জব চেঞ্জ হবে না বা জবের বদলি চাইছেন, বদলি হলেও দুরূহ কোনো পরিবেশে গিয়ে আপনার বদলি হলো বা এমন কোনো পরিবেশ যেটা আপনার জন্য খুব একটা কমফোর্টেবল নয়, এরকম ধরনের সম্ভাবনা কিন্তু থাকছে যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন। জবের ক্ষেত্রে আপনাদের হার্ডওয়ার্ক প্রচুর মাত্রায় বৃদ্ধি পাবে, ওয়ার্ক প্রেশার বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনাকে সবসময় কর্ম নিয়ে ভীষণ বেশি ব্যস্ততা দেখাতে থাকতে হবে বা ব্যস্ততার জন্য আপনি নিজের দিকে খেয়াল রাখতে পারবেন না। অর্থাৎ কর্মক্ষেত্রটা কিন্তু আপনাদের এই সময় বিশেষ মাত্রায় একটু ডামাডোল সিচুয়েশনের মধ্যে পড়তে পারে। এবার আলোচনা করব মকর রাশি জাতক জাতিকাদের। মকর রাশি জাতক জাতিকাদের এই সময় ভাই বোনকে নিয়ে সমস্যা বা ভাই বোনের বিশেষ কোনো অসুস্থতা আপনাদের জীবনে দেখা দিতে পারে। মকর রাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে আপনারা অনেক বেশি আলস্য বা ধীরতা, স্থিরতা, স্লো এরকম ফিল করতে পারেন। অর্থাৎ কর্মক্ষেত্রে যেতে ইচ্ছে করছে না, কর্মক্ষেত্রে কোনো রকম ল্যাথার্জি এগুলো কিন্তু আপনাদের চলে আসতেই পারে। মকর রাশি জাতক জাতিকাদের অগ্রগতি অনেকটাই থমকে যাবে। মনে হবে যে কোনো বিষয়, যে বিষয়তেই আপনারা এগোতে চাইছেন সেই বিষয় একেবারে থমকে গেছে। অর্থাৎ এই 4 মাসটা কিন্তু আপনারা অনেক বেশি স্লো, আপনাদের মুভমেন্ট পুরোপুরি ধীর গতিতে চলবে। মকর রাশি যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় পুঁজি অনেকটা কমতে থাকবে বা ব্যবসায় সেলও অনেকটা কিন্তু কমতে শুরু করবে। বিবাহ স্থির হয়ে গেলেও এই সময় কিন্তু বিবাহ করা যাবে না এই 4 মাস মকর রাশির জাতক জাতিকাদের। প্রেগনেন্সির জন্য সময়টা খুব একটা ভালো থাকছে না মকর রাশির জাতক জাতিকাদের। এবার আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে এই গোচরটি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা অনেক বেশি সঞ্চয়ী হবেন, ইনভেস্টমেন্ট বাড়বে বা লং টার্ম ইনভেস্টমেন্টও আপনাদের হতে পারে। লং টার্ম কোনো ট্যুরেও আপনারা কিন্তু যেতে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই সময় আপনারা পরিবার থেকে দূরে গিয়ে থাকতে পারেন, বিদেশে যাত্রা করতে পারেন বা জন্মস্থান থেকে দূরে যে কোনো জায়গায় কিন্তু আপনারা যাত্রা করতে পারেন। সেটা কর্মের কারণে, বিবাহের কারণে, যে কোনো কারণেই হতে পারে। বিবাহের যে সমস্যা আপনাদের আসছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের কিন্তু অক্টোবর মাসের পর থেকে অনেকটাই সমস্যা দূরীভূত হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের হায়ার এডুকেশনের জন্য বিদেশ যাত্রা বা স্কলারশিপ এগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তান প্রাপ্তির যোগ চলছে এই 4 মাসে। এবার আলোচনা করব মীন রাশির জাতক জাতিকাদের এই গোচরটি কেমন যেতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের এই সময় যে কোনো কাজ ভীষণ স্লো হয়ে যাবে, ভীষণ ডিলে হবে, যে কোনো কাজ সহজে হতে চাইবে না। কিন্তু অনেক সমস্যা যেগুলো আপনাদের বহুদিন থেকে চলছিল সেই সমস্ত সমস্যার কিন্তু সমাধান এই 4 মাসেই ঘটে যাবে। দেখা গেল জমি নিয়ে বিবাদ ছিল, সেই সমস্যার সমাধান হয়ে যাবে বা কোনো কোর্ট কেস চলছিল, যে কোনো রকম জটিল সমস্যা থেকে কিন্তু আপনারা অবশ্যই এই সময় বেরিয়ে আসবেন। প্রচুর মীন রাশির জাতক জাতিকা এই সময় জব পাবেন, ব্যবসা শুরু করবেন বা নতুন আউটলেট খুলবেন। অর্থাৎ কর্মক্ষেত্রটা কিন্তু খুব একটা সমস্যাপূর্ণ একেবারেই নয়। প্রচুর মীন রাশির জাতক জাতিকারা যারা দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তারা কিন্তু এবার পরিণতি পাবেন, অর্থাৎ বিবাহ কিন্তু আপনাদের হবে এবং সন্তান ধারণের জন্য কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের এটা একটা অত্যন্ত শুভ সময়। এই ছিল আমার আজকের আলোচনা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন।